জালসা আমরা করি গৌসে পাকের নাম, জালসা আমরা করি খাজা গরিব নামাজের নাম, জালসা আমরা করি মেরাজ নিয়ে, জালসা করি তাজু শরিয়া নামে, জালসা করি আলা হযরতের নামে, জালসা করি আমরা সমস্ত বুজুর্গানে দ্বীনের নামে। কিন্তু ভাই জালসা তো হয়, কিন্তু আমাদের আমলটা কই? জালসা তো হয় কিন্তু আমল কই হচ্ছে? আজ কমিটিরা মেহনত করে কষ্ট করে আপনার এই জালসার মেহফিলটা সাজিয়েছেন খাজা গরিব নামাজের নামে। কিন্তু খাজা গরিব নামাজ কে ছিলেন? উনি সাধারণ লোক ছিলেন, আপনার আমার মতন বেনামাজি ছিল, সুদখোর ছিল। উনি আপনার বেরাদার দুনিয়ার বুকে এমনি সাধারণ মানুষের মতন শুধু ছিল না মুসলমান। আজকে তো আপনার আমার ছেলে ফ্রি ফায়ারে ব্যস্ত, আজকে তো আপনার আমার ছেলে মোবাইলে ব্যস্ত, আজকে তো আপনার আমার ছেলে খেলাধুলাতে ব্যস্ত। গরিব নামাজের যখন 6 বছর 7 বছর বয়স, তো আপনার বাচ্চারা খেলাধুলা করে জিজ্ঞেস করে গরিব নামাজকে, হে গরিব নামাজ, এ মাইনুদ্দিন হাসান আসো আমাদের সাথে খেলতে, তুমি কি খেলবে না? তো গরিব নামাজ এ মাইনুদ্দিন হাসান বলতেছে, শোনো, আল্লাহ আমাকে পৃথিবীর বুকে খেলার জন্য পাঠায়নি। জোরে বলো, আমাকে খেলার জন্য পাঠায়নি, আমি খেলার জন্য আসিনি। বেরাদার বন্ধুগণ, হে খাজা মাইনুদ্দিন আপনার ছোট থেকে আল্লাহর ইবাদত করতে, নামাজ রোজা, আপনার বেরাদার পরহেজ, আপনার হারাম কাম থেকে বেঁচে আছেন, শরাব থেকে বেঁচে আছেন, জিনা থেকে বেঁচে আছেন আপনার বেরাদার বন্ধুগণ ভাই। আর আমরা সেই গরিব নামাজ, যে গরিব নামাজ ছোট থেকে তার কোনো নামাজ কাজা হয় না, আর আমরা গরিব নামাজের নামে জালসা সাজায় আমাদের নামাজ হয় না। আমরা নামাজ পড়ি না, তো এই গরিব নামাজের নামে জালসা সাজিয়ে লাভ হবে যদি নামাজ না পড়ি? যদি আপনার সুদ খানেওয়ালা এই দেওয়ান জাগিরে 20টা ছিল, 20টাই আছে, জালসা করে একটাও বদলালো না, তো জালসা করে লাভ হলো? শরাব পান করনেওয়ালা যত ছিল ততই আছে, তো জালসা করে লাভ হলো? জিনা করনেওয়ালা যত ছিল ততই আপনার থাকলো, তো আপনার জালসা করে লাভ আছে? বেপরদেগী যত ছিল ততই আছে, জালসা করে লাভ আছে? আছে বলে? হ্যাঁ, জালসা করার উদ্দেশ্য হলো, মেন মাকসাদ হলো যারা বুরাই রাস্তাতে আছে তারা যেন হেদায়েতের রাস্তায়, যারা খারাপিতে আছে তারা যেন ভালাইতে আসে, যারা বেনামাজি আছে তারা যেন নামাজি হয়, যারা শরাব পান করে তারা যেন তওবা করে নেয়। কিন্তু মুসলমান ভাই, কই আপনি আমি নিজেকে বদলাতে পারছি? কই আপনি আমি হেদায়েতের রাস্তায় আসতে পারছি? বেরাদার বন্ধুগণ, জালসা তো করব বছরে 3টা, জালসা করব 10 বছরে 5টা, মিলাদ করব বাড়িতে গরু দিয়ে, ও ছোট মোটো না, বড় গরু দিব, 20,000 30,000 40,000 50,000 টাকা দিয়ে গরু কিনবো, এবং কি আলিম ওলামার ভিড় আপনার জমায়েত করব, বাহার থেকে আপনার বক্তাকে ডাকবো, ভালো ভালো বক্তাকে ডাকবো, মুফতিকে ডাকবো, আর টাকার পরে দেখবেন যে এত বড় বড় আপনার গরু দিয়ে মিলাদ করব, নিজেও নামাজ পড়ে, ও নিজেও নামাজ পড়ে না। তো তুমি যে তোমার বাপের জন্য আপনার বড় গরু দিয়ে মিলাদ করলে, জালসা করলে, ফাতিহা করলে, আর নামাজটা তুমি পড়লে না, তো লাভ হবে? কি লাভ? আমি তো বলবো, আলেম ওলামা আছেন, ইমাম সাহেব রয়েছে, যে
আপনি ভাই মিলাদ করেন, মিলাদ করা খারাপ নয়, বুরাই নয়, মিলাদ করবেন সওয়াব আছে, জালসা করবেন সওয়াব আছে, আপনার বেরাদার বন্ধুগণ ফাতিহা করবেন সওয়াব আছে, কিন্তু মিলাদ করা ফরজ নয়, জালসা করা ফরজ নয়, মিলাদ করা ওয়াজিব নয়, জালসা করা ওয়াজিব নয়, আপনার সুন্নত নয়, আপনার মুস্তাহাব, মুস্তাহাসান, করবেন সওয়াব, না করবেন গুনাহ নাই, পাপ হবে না। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু নামাজটি আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করে দিয়েছে। নামাজটি বান্দার উপরে ফরজ করে দিয়েছে, পড়তে হবে। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আপনাকে আমাকে জালসা আপনি করেছিলেন কিনা এটা জিজ্ঞেস করবে তো পরে, আপনি হজ করেছেন এটা করবে পরে, যাকাত দিয়েছেন এটা করবে পরে, আপনি আপনার দুনিয়াতে যত ভালো কাজ করেছেন এটা করবে পরে, কিন্তু ভাই সর্বপ্রথম প্রশ্ন করবে তো কোনটা? আমার নবী বলে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, yani কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহ যে হিসাব নেবে সেটা নামাজের ব্যাপারে। সেটা কিসের ব্যাপারে? নামাজ। তো নামাজ ছাড়া কোনো গতি আছে? বলে বলে হ্যাঁ, এমনি আমরা শুধু জালসা করি, গস का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन नहीं छोड़ेंगे, और नमाज हम नहीं पढ़ेंगे, सूद बंद नहीं करेंगे, ज़िना नहीं छोड़ेंगे, शराब नहीं छोड़ेंगे। केनो केमन नबीरा কেমন আপনি পীরের দিওয়ানা, কেমন গরিব নামাজের দিওয়ানা। মুসলমান ভাই বাবাজিরা, আপনার দেখেন আপনি দুনিয়াতে যা কিছু করেন না কেন নামাজ ছাড়া কোনো গতি, জোরে বলুন, গতি আছে না। আমার নবী মেরাজ করেছেন, কি করেছে? মেরাজ। আল্লাহ দাওয়াত দিয়েছে, তো আল্লাহ বন্ধুকে এই ইনাম দিয়েছিলেন, তো আপনার উম্মতের জন্য নামাজই দিয়েছেন। জোরে বলুন, কি দিয়েছেন? এক কথায় মেরাজের ঘটনা খুব বড়। আল্লাহর দরবারে যখন আপনার আমার নবী মুস্তাফা গেল, যখন আমনা সামনা হয়ে গেল, বেরাদার আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ তো হিসাবে দিল। কত ওয়াক্তে? 50 ওয়াক্তের নামাজ নিয়ে আমার রাসূল পাক টুক 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 করে আসতে লেগেছে। আমার নবী যখন আসে, বাবাজি বন্ধুগণ ভাই, আমার নবী আসাতে মুসা নবীর কাছে পৌঁছালো। আপনার আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, ওগো নবী বলেন আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছে? বলে আমার উম্মতের জন্য তওবা হিসাবে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা নবী বলে, ওগো নবী আপনার উম্মত পারবে না, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, এতটা সময় পাবে না, দুর্বলতা হবে। আপনি না 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 জান একটু কিছু কম করে নিয়ে আসেন, কম করিয়ে নিয়ে আসেন। ও মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর মুসার কথা শুনে আমার নবী আবার গেল। আমার আল্লাহ বলে, হাবিব বলো কি হলো? বলে আল্লাহ একটু কম করে দিন, আমার উম্মত, জোরে বলো, আমার উম্মত পারবে না। আমার আল্লাহ বলে, যাও 5 কম করে দিলাম। জোরে বলুন, কত কম করলো? 5 কম করে দিলাম। আপনার বাবাজি মুসা নবীর কাছে আবার আসলো। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছে, কি জানো ও গো নবী, আপনার কতটা কম করেছে? 5 ওয়াক্তের কম করেছে, 45 ওয়াক্ত আছে। ও মুসলমানেরা, কিন্তু দেখেন বেরাদার, আল্লাহর পয়গম্বর মুসা বলছেন, নবী গো আপনার উম্মত এতটাও পারবে না, আপনি যান কিছু কম করে নিয়ে আসেন। আবার গেল, আবার আপনার আমার আল্লাহ বলছে, হাবিব বলো কি হলো? বলছে আল্লাহ একটু কম করে দেন। জোরে বলুন, একটু কম করে দেন। আমার আল্লাহ বলে, হাবিব
যাও আমি আবার 5 কম করে দিলাম। আবার কত থাকলো? 40। আবার এলো, মুসা বলছে পারবে না, আবার যাও। আবার গেল, আবার 5 কম করলো, 35-এ আসলো। আবার যান, আবার গেল, আবার 5 কম হলো, 30-এ আইলো, আপনার কম হলো। আমার আল্লাহ যদি চাইতো তো বলেন পারতো না একেবারে কম করতে? পারতো কিনা? একেবারে কম করতে পারতো, কিন্তু আল্লাহ কম করলো না কেন? আমার আল্লাহ চায় যে আমার বন্ধু যতবার আসে আমি আল্লাহকেও ভালো লাগে। জোরে বলুন। আল্লাহ চাইলে তো একেবারে 45 কম করে দিতে পারে, কিন্তু 5 করে দিচ্ছে। মুসলমান ভাই, আসা যাওয়াতে ভালো লাগে কেন? মেহমান যদি মেহমানের বাড়ি যায়, মেহমান আপনার নওয়াজি যে আপনার খুশি হয়। মেহমান যার বাড়িতে যায়, আল্লাহ আপনার বন্ধু যাওয়াতে খুশি হচ্ছে। ও মুসলমানেরা, ও ভাইয়েরা, এক কথায় বাবাজি আপনার 45 কম হয়ে গেল, আপনার বেরাদার 5 থেকে গেল। মুসা নবী বলছে আপনি আবার যান, আপনি একটু আরো কিছু কম করে নিন। আমার নবী বলতেছেন না, ওরে মুসা না, আর যাওয়া যাবে না, এখন আমাকে শরম লাগে। আমার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে এই মনে করি আমার নবী যখন চলতেছিলেন, আমার আল্লাহ বলে গাবি ও আমার বন্ধু শোনো, তুমি এটা মনে করিও না নামাজ কম হয়ে গেছে তো সওয়াব কম হয়েছে। না বন্ধু, না না না, এটা কোনোদিনও মনে করিও না। আমি আল্লাহর ডায়েরিতে লেখা হয়ে গেছে, আমি আল্লাহর ডায়েরিতে আমি লিখে নিয়েছি। আর 50 ওয়াক্ত লেখা হয়েছে, কাটা হয়নি। আরে বন্ধু শোনো, নামাজ আদায় করবে আমি আল্লাহ তাকে 50-এর সওয়াব দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপ যে মাইকা আওয়াজ নেই। নামাজ পড়বে কত ওয়াক্তের সওয়াব দেবে? কত? কিন্তু এক শ্রেণীর লোক আছে, লোক বন্ধ রোক। কিন্তু এক শ্রেণীর আরো লোক আছে যারা বলে যারা মরে গেছে তাদের কাছে যাওয়া শিরক। বলে না, তাদের কাছে যাওয়া যাবে না, তাদের কাছে যাওয়া বিদআত আছে, তাদের আপনার সাহায্য নেওয়া যাবে না, তাদের ওসিলা নেওয়া যাবে না। তো বেরাদার তাদেরকে বলবেন আমার নবী যখন মেরাজে গিয়েছিল, মুসা নবী কি দুনিয়ায় ছিল? মুসা নবী কি তাহলে আপনার বাহাতে ছিল? না 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 না, আমার নবী আপনার মেরাজে যাওয়ার দুনিয়াতে আসার হাজার বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু নামাজ কম হয়েছে। তো মুসা নবীর ওসিলাতে আমরা সুন্নিরা ওসিলা নিয়ে চলি। তারা যে ওসিলা মানে না তাদেরকে প্রশ্ন করবেন আপনি 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্তের পরে, তাই কিনা? তাদেরকে কত পড়তে হবে? 50। আর আমরা ওসিলা নিয়ে চলি, মুসার ওসিলাতে 5 এসেছে, যার কারণে আমরা 5 পড়ি। কবি বলছে ওয়াহাবি বালা না সুন্নি হইয়া থাইকো।